সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার ছাদের এই নাগচম্পা গাছটা না অনেক লম্বা হয়ে গেছে, আমার থেকেও লম্বা হয়ে পেরিয়ে গেছে। তো ভাবছি বর্ষাকাল তো এসেই গেল, ডালগুলো যদি কাটিং করে অন্য জায়গায় লাগাই তাহলে ভালোই হয়। যেমন এই ডালটা না ভেঙে গিয়েছিল, মানে কিছু একটা কাজ করতে গিয়ে ভেঙে গেল, তো সেই ডালটা নিয়ে এইটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর বসিয়ে দেওয়ার ফলে গাছটা কিন্তু লেগেও গিয়েছিল, কোনো কষ্টই করতে হয়নি। তো বন্ধুরা, আপনাদেরকেও বলবো, এই নাগচম্পা যদি গাছ লাগাতে চান বা গাছ লাগাতে চাইলে এরকম ডাল নিয়ে কিন্তু পুঁতে দিলেই হবে, আর কোনো কিছুই লাগবে না। গোড়ায় শুধু একটু জল, মাঝে মধ্যে যদি খাবার দেন তো ভালো, তাহলে একটু ভালো হয় অবশ্যই। আর মাটিতে লাগালে অত কিছু লাগে না, মাটির থেকে অনেক খাবারই ওরা পেয়ে যায়। কিন্তু টবে লাগালে বন্ধুরা একটু খাবার দিতে হবে, মাঝে মধ্যে খোল ভিজিয়ে রাখতে হবে, আর খোল ভেজা জল এই সবগুলো মাঝে মধ্যে দিতে হবে। তাহলে গাছগুলো একটু সুন্দর হবে আর ফুলগুলোও বেশ ভালো হয়। সারা বছরই কিন্তু টুকটাক ফুল হতেই থাকে। অন্য গাছে যেমন আমরা কম বেশি সারা বছর পাই, কমই বেশি মানে পাই, একটা সিজনের থাকে। কিন্তু এই ফুলটা না 12 মাসই প্রায় হয়েই থাকে, আর এত থোকা থোকা হয় না, দেখতেও ভালো লাগে। আর মোটামুটি তুলে ঠাকুরকেও দেয়া চলে। তো সেই জন্য মানে লাগিয়ে নিয়েছিলাম। এবার ভাবছি এই আরও 2-1টা ডাল অন্য জায়গায় লাগিয়ে দেব, তাহলে আরও অনেকগুলো গাছ হবে। আবার ভাবি মাঝে মধ্যে ছাদটা বড্ড ভারী হয়ে যাচ্ছে, মানে ওয়েট চাপিয়ে দিচ্ছি। ছাদেরও তো একটা ওয়েট নেওয়ার ক্ষমতা আছে ধরুন। তারপরে যে জলটা দিই, জলটা সব সময়তে গাছের গোড়ায় দেয়া হয়, আর গাছের গোড়ায় দেওয়ার ফলে কি হচ্ছে, সেই জায়গা দিয়ে মানে নিচ দিয়ে যেটা আউটলেট থাকে সেটা দিয়ে তো বেরিয়ে নিচে পড়ছে। তো গোড়াতে না কিছু পাটা বা ইট বা কিছু দিয়ে তারপরে টবটা বসালে ভালো হয়। তো গাছপালা প্রেমী মানুষ নেই এমন তো নেই, আর ফুল প্রেমী মানুষ আমরা অনেকেই আছি, তার মধ্যে চেষ্টা করি একটু ভালো লাগে, একটু গাছপালা করলে ফুল টুলগুলো। আজকে ভিডিও করছি বলেই যে গাছপালা করছি এটা কিন্তু নয়, এটা আমার অনেক দিনের, আমার মানে কি বলবো, আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলি বলুন, বাপের বাড়ি বলুন, আমার আমার বাপের বাড়িতেও তো আগে সব কিছু ছিল। এখন না হয় মাকে নিয়ে চলে এসেছি, মায়ের কে দেখবে মাকে, কে মানে সব সময় এইরকম বয়স্ক মানুষকে একটা দেখারও তো মানুষ চাই। তো দেখার মতো তো না আমাদের কেউ নেই, তো সেই জন্য মাকে এনে রেখেছি। এক সময় সব কিছুই ছিল, এখন বাপের বাড়ি বলে সত্যি উঠে গিয়েছে, খারাপ লাগে, মনটা সত্যি খারাপ হয়। যেমন আমার হয়, আমার মেয়েরও একটু একটু হয় যে তাও খুড়তুতো দাদা আছে আর আছে, ওদেরকেই সেভাবে মামা মানে মামা মামা হয়তো, তো সেইটাকে মামার বাড়ি ভাবে। আবার দিদার বাড়ি বলে আর এখন কিছুই নেই, সেটা একটা কষ্টের জায়গা হয়ে গেছে আমাদের। কিছু নেই মানে ছিল এক সময় সব কিছুই, এখন সেটা উঠিয়ে দিতে হয়েছে, কেননা মাকে সেইখানে একা রেখে দেওয়াটা একটু চিন্তার বিষয়, কে দেখবে। তো এক সময় জামাই এসেছিল, জামাইয়ের কাছেই মা এসেছিল, মানে জামাইয়ের এই থাকার যে জায়গায় আর কি জামাইয়ের বাড়ি, সেই আশেপাশে থাকার জন্যই এসেছিল। কিন্তু হঠাৎ করে জামাইও চলে গেল সব ছেড়ে দিয়ে। এবার কি হবে, কে দেখবে, চিন্তা ভাবনা করে ঠিক উঠতে পারছিলাম না। তখন ভাবলাম, আর আমারও রিলেটিভের 2-1জন আছেন তার মধ্যে, তো উনি উনি খুবই আমাকে হেল্প করেছেন, বলেছেন যে হ্যাঁ তোমার মাকে নিয়ে এসে রাখো। তো পরিস্থিতি খুবই খারাপের মধ্যে দিয়ে কাটিয়েছি, তখন মাকে আনার কথা ভাবতেই পারিনি। এখন এখন পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হয়েছে, কিন্তু সত্যি সবার মতন তো আর ফ্যামিলির সব কথা এখানে খুলে বলতে পারবো না। যেটা মনে আছে সেটা মনেই থাক।
বলতে গিয়ে গলাটা বুঝতেই পারছেন আমার কীরকম হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে সবাই সবটা এখানে এসে বলতে পারে না, তার মধ্যে আমিও আছি। তো সেটা বাদ থাক। তো পরিস্থিতির জন্যই আজকে মাকে আমি আমার কাছে, মাকে আর দাদাও আমার খুব একটা সুস্থ নয়, সেই জন্য দাদাকেও আমার কাছে আমি এনে রেখেছি। মা মায়ের মায়ের নিজের যে আর্নিং আছে মান্থলি, সেটাতেই মায়ের চলে যায়, শুধু দেখার কেউ নেই বলেই মাকে রাখা। মায়েরও কষ্ট হয়, কখনো কখনো মনে মনে হয়, প্রকাশটা করতে পারে না মেয়ের কাছে। সে তো হবেই, সব মানুষই, অনেক মানুষই আছে যারা মেয়ের বাড়ি বা মেয়ের শ্বশুর বাড়িতে আসতে থাকতে মানে এমনি অল্প সময়ের জন্য পারে, কিন্তু সব সময়ের জন্য আসতে চায় না মন থেকে। তো যাই হোক, কথাটা বেশ ভালো করে বলতে পারছি না, খারাপ লাগছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে কথাগুলো বলতে গিয়ে। তো মা আছে, আমি খুব ভালো আছি। মেয়ে তো শ্বশুরবাড়ি, মেয়ের বিয়ে হয়েছে, সব কিছুই ঠিক আছে, মেয়ে চাকরি করে, সব কিছুই মোটামুটি ঠিকঠাক, কিন্তু তার মধ্যে আমি ভালো আছি। আমিও তো একা হয়ে যেতাম, আজকে ও চলে যাওয়ার পরে আমিও তো আজ একাই হয়ে গেছিলাম। মা এসেছে বলে সব সময় কিছু করব, খাবো, রান্না করব, হবে বাজার, দোকান, ডাক্তার, ওষুধ, সব সময় মায়ের সাথে কথা বলা, মায়ের মতামত নেওয়া, কোনটা ভালো হবে মা, কোনটা ঠিক হবে মা, এটা কি করব। একবার করে খারাপ লাগে যে মা আছে, ঠিক আছে, ঠিক আছে, না আর বেশি বাড়াবো না কথাটা, বলতে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে, ভয়েসটা আপনাদের শুনতে খারাপ লাগবে। তো যাই হোক, আমি ভালো আছি বন্ধুরা, আমি খুব খুব ভালো আছি আমার মাকে নিয়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমার পাশে এইভাবেই যেন থাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই করলাম। যদি আপনাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন। তো সবাই সাবধানে থাকবেন আর ভালো থাকবেন, আর সবার খেয়াল রাখবেন। তো আজকে আসি বন্ধুরা, সবাইকে টাটা।